আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। রাইসিকে হত্যার অভিযোগ যা বলেছে ইসরায়েল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অজানা তথ্য। আইসিজের কাঠগড়ায় ইসরায়েল খালাস পেতে যা বলল। বাঁশের সমান ওজন পুতিনের গাড়িতে কি আছে? রাইসির হেলিকপ্টারের যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহন মন্ত্রী। ইরানের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন পুতিন। রাইসির মৃত্যুতে যা বললেন পুতিন। ফিলিস্তিনিদের সঙ্গে আরবদের মুনাফেকি ও সুপার হিরোদের অবদান। রাইসিকে কি হত্যা করা হয়েছে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর সঙ্গে আমাদের জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসছি বিস্তারিত খবরে। রাইসিকে হত্যার অভিযোগ যা বলেছে ইসরায়েল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের। ঘটনাটি মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা সত্যি দুর্ঘটনা নাকি এতে কোনো শত্রুপক্ষের হাত রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা, আলোচনা, পর্যালোচনা। এর পরিপ্রেক্ষিতে চিরবৈরী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন যে এই ঘটনার ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই, তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিনের মৃত্যুতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের বিরোধী দল বেতেনু পার্টির চেয়ারম্যান এম.কে. আবিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু এই অঞ্চলে ইরানের নীতিকে কোনো পার্থক্য আনবে বলে ইসরায়েল আশা করে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইন নেইটকে তিনি বলেন, আমাদের জন্য এটা কোনো বিষয়ই নয়। এই ঘটনা ইসরায়েলের অর্থাৎ ইসরায়েলের প্রতি মনোভাবের কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ আলী খামেনি মাধ্যমে নির্ধারিত হয়। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটাও চোখের পানি ফেলব না। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন ইউএস অথবা নো কমেন্ট করে। আপনার মন্তব্য আমাদের জন্য মূল্যবান। অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অজানা তথ্য। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তারবিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। সেখানেই হেলিকপ্টারের দুর্ঘটনায় তিনি নিহত হন। 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি। প্রায় 3 বছরের শাসনকালে রাইসিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। রাইসি 1960 সালের 14 ডিসেম্বর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। তার 5 বছর বয়সে বাবা মারা যান। রাইসি 15 বছর বয়সে কোমের একটি সেমিনারে যোগ দেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি। 2017 সালে রাইসি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হেরে যাওয়ার পরও খামেনি তাকে বিচার বিভাগের প্রধান করেন। মাত্র 25 বছর বয়সে তেহরানে ডেপুটি প্রসিকিউটর হওয়ার পর তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। আর সেই নির্বাচনে দেশের ইতিহাসে সর্বনিম্ন ভোটার উপস্থিত ছিল। রাইসি তুলনামূলকভাবে মধ্যপন্থী আলেম হাসান রুহানির স্থলাভিষিক্ত হন। দায়িত্ব গ্রহণের পর রাইসি রক্ষণশীলদের ক্ষমতা সুসংহত করেন, ভিন্ন মত দমন করেন। চলুন জেনে নিই পরবর্তী গুরুত্বপূর্ণ খবর কি রয়েছে। আইসিজের কাঠগড়ায় ইসরায়েল খালাস পেতে যা বলল। গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুক্রবার অর্থাৎ 17 মে নেদারল্যান্ডসের দ্য হেগে
আদালতের কার্যালয়ে ইসরায়েলের তার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরে তারা বলেন দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে। শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল বলেছে নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। দক্ষিণ আফ্রিকার এই ধরনের আবেদন জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ঠাট্টা করা আর আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানান ইসরায়েলের আইনজীবীরা। ইসরায়েল আরো বলে এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি আবেদন। রাফায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েল বিষয়টি ভালোভাবে জানে, কিন্তু হামাস এসব মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে আস্তানা গেড়েছে যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটা হুমকি। হামাসের সন্ত্রাসবাদীদের নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েল। শুনানিতে ইসরায়েলের আইনজীবীদের নেতৃত্বে ছিলেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাড নোয়াম। আচ্ছা, এবার চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর যা আমাদের সাথে রয়েছে তা হলো বাঁশের সমান ওজন পুতিনের গাড়িতে কি এমন আছে? গোয়েন্দা পেশা থেকে রাজনীতির ময়দানে এসে বছরের পর বছর রাজনৈতিক প্রতিপক্ষ ও শত্রু দেশকে ঘোল খাওয়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে চীন সফরে গিয়ে আবার সবার নজর কেড়েছেন পুতিন এবং তার প্রেসিডেন্সিয়াল গাড়ি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন হচ্ছেন পুতিন। গেল সপ্তাহে পঞ্চমবারের মতন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এই রুশ লৌহ মানব। পুতিন যে গাড়ি ব্যবহার করেন সেটি একটি অরাস সেনাট লিমুজিন। গেল ফেব্রুয়ারি মাসে খবর বেরোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অরাস সেনাট গাড়ি ব্যবহার করছেন। পরে জানা যায় গাড়ি প্রেমী কিমকে নাকি পুতিনই ওই অরাস সেনাট উপহার দিয়েছেন। রাশিয়ার তৈরি অরাস সেনাটে কি এমন রয়েছে কিমের আকর্ষণ এড়াতে পারলেন না তা? 2018 সালে পুতিন চতুর্থ দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতন প্রকাশ্যে আনা হয় অরাস সেনাট। এর আগে মার্সিডিজ বেঞ্জের 600 গার্ড পুলম্যান ব্যবহার করতেন পুতিন। অরাস সেনাট তৈরি করেছে রুশ প্রতিষ্ঠান অরাস মোটরস, তবে এটা ডেভেলপ করেছে নামি। মধ্যপ্রাচ্য ও চীনের বাজার টার্গেট করে উৎপাদন গিয়েছিল অরাস মোটরস, তবে ইউক্রেন যুদ্ধ তাদের সেই স্বপ্নে বাধছে দেশে। এই লিমুজিন গাড়িটি প্রায় 12 লাখ মার্কিন ডলার দাম এবং প্রায় 14 কোটি 5 লাখ টাকা। অরাস সেনাট লিমুজিনে রয়েছে 4.4 লিটার ডিভিউ হাজার, সঙ্গে রয়েছে হাইব্রিড পাওয়ার ট্রেন। এদিকে আরেকটি নিউজ হলো যা আমাদের সাথে রয়েছে, আজকে আপনাদের জানাবো। রাইজের হেলিকপ্টারে যে সমস্যার কথা জানালেন তুর্কি পরিবহন মন্ত্রী। আচমকাই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি। রবিবার অর্থাৎ 19 মে একটি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় তারবিজ শহরে যাওয়ার সময় এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নানান জল্পনা ও কল্পনা শুরু হয়েছে। রাইজির হেলিকপ্টারের সমস্যা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির। সোমবার 20 মে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। আব্দুল কাদির বলেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সিগন্যাল সিস্টেম চালু ছিল না অথবা এটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। সেন্টার ফর এভিয়েশন অ্যাক্সিডেন্ট পরিচালিত এক জরুরি গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে। এতে দেখা গেছে ইরানের দুর্বলতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তুর্কি পরিবহন মন্ত্রী সাংবাদিকরা বলেন, আমরা হেলিকপ্টার থেকে একটি সংকেত পরীক্ষা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত হেলিকপ্টারটির সিগন্যাল সিস্টেমটি বন্ধ ছিল বা হেলিকপ্টারটিতে সিগন্যাল সিস্টেম ছিলই না, ফলে আমরা তাদের শনাক্ত করতে পারিনি। অন্যদিকে অপর একটি গুরুত্বপূর্ণ খবর, ইরানের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ মুখবারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার অর্থাৎ 20 মে ক্রেমলিনের বরাতে রয়টার্সে এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, পুতিনের সঙ্গে মুখবারের কথা হয়েছে। তারা রাশিয়ান এবং ইরানের পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের অভিপ্রায় ব্যক্ত করেছেন। দুই নেতাই পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের শোক বার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরান সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইজির বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় 16 ঘন্টার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি হলো, এদিকে রাইজির মৃত্যুতে যা বললেন পুতিন। গতকাল অর্থাৎ রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি, এ আমরা জানি, এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীরাও। রাইজির মৃত্যুতে একটি অপূরণীয় ক্ষতি, এমনটাই বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে অভিহিত করেন, বলেন তার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। বিবৃতিতে পুতিন বলেন, রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্ক উন্নয়নের অমূল্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন রাইজি। এছাড়া তাদের কৌশলগত অংশদারিত্বের স্তরে নিয়ে আসার জন্য দুর্দান্ত প্রচেষ্টাও করেছিলেন তিনি। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাইজি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে রাশিয়ার সত্যিকারের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে অভিহিত করা হয়। তিনি বলেন, তাদের মৃত্যুতে রাশিয়া গভীরভাবে দুঃখিত। আজকের মতন এখানে এই খবর শেষ হলো। ধন্যবাদ।